brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তৃণমূল কংগ্রেস সেখানেও কিন্তু কাটাছেড়ার প্রয়োজন রয়েছে, কারণ দেখা যাচ্ছে প্রায় 60টার কাছাকাছি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ড ভিত্তিক ভালো রেজাল্ট হয়নি। এরই মধ্যে বেহালা পূর্ব পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভালো ফল হয়নি তৃণমূলের। 2 বিধানসভা কেন্দ্রের 21টি পুরসভা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে। 2021-এর বিধানসভা ভোটে এই 21টি ওয়ার্ডেই এগিয়ে ছিল, কিন্তু কারণ কি? শোভন চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এদের না থাকাটাই কি এর ফলের পেছনে রয়েছে? কি বলছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, শুনবো। ওয়ার্ডে নেতৃত্ব দিচ্ছেন, তাদের সেই অ্যাটিটিউডটা বোঝা উচিত যে মানুষ কিন্তু দেখছে। ভারতীয় জনতা পার্টির ভোটটা এখানে কখনোই 18, 19, 16, 17 হাজার পর্যন্ত গেছিল, 2016 পর্যন্ত, এর বাইরে গেছে। আবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এখানে একেবারেই অস্তিত্বহীন হয়ে গেছিল, তারা কিছুটা মাথাচাড়া দিয়েছে। ন্যাচারালি পলিটিক্সে বুঝতে হবে অপোজিশন কে কোথায় থাকছে না থাকছে, কাদের পেনিট্রেশন কত দূর পর্যন্ত আছে, সেটাকে রিয়েলাইজ করেই কিন্তু ভোটের অঙ্ক সাজানো উচিত বলে আমি মনে করি। অপোজিশনের কথা বলছেন শোভন চট্টোপাধ্যায়। এদিকে স্থানীয় মানুষ তারা কিন্তু বলছেন যে পুকুর ভরাটের মতো ইস্যু এগুলো অনেক বেশি করে কাজ করেছে, কিন্তু সেটাকে মানতে চাইছেন না তৃণমূল কাউন্সিলর তারক সিং। বেহালা মমতা ব্যানার্জির, এখন তার সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত হয়েছে। এ এলো গেল, ওতে কিছু যায় আসে না। পার্থ চ্যাটার্জি ক্যান্ডিডেট হয়েছে, দল করেছে, জিতেছে। মমতা ব্যানার্জি না থাকলে নীল। আপনি গিয়ে দেখে আসবেন এইবারে নির্বাচন মিটিং যেটা হয়েছে বেহালায় পূর্ব পশ্চিম চৌরাস্তার মোড়ে, সেখানে শোভনও ছিল না আর পার্থও ছিল না। কাউন্সিলররা হচ্ছে ওয়ার্ডের মুখ, দে আর অল ইউনাইটেড। মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাবো আপনাদের। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের পক্ষে আছে। যাদের কথা বলছেন অ্যাফ্লুয়েন্ট পরিবারদের, তাদেরও 19-এর তুলনায় অনেক বেশি ভোট এবার তৃণমূলকে তারা দিয়েছে। হয়তো কিছু লোক বিজেপিকে দিয়েছে, কিন্তু তুলনা কম্পারেটিভ যদি দেখেন 19-এর রেজাল্ট আমি এক্ষুনি মেলাচ্ছিলাম, 19-এর রেজাল্টের তুলনায় 24-এর রেজাল্ট অনেক বেটার। যেখানে নন বেঙ্গলি ভোটার, তারাও এবার আস্তে আস্তে কিন্তু তৃণমূলের দিকে সুইং করেছে। কিছু জায়গায় নিশ্চিতভাবে আমরা ওয়ার্ডগুলো হেরেছি, কিন্তু অনেক ভোট আমরা পেয়েছি, সুতরাং তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শ্রাবন্তী, ফিরহাদ হাকিম ঠিকই বলছেন যে যদি 19-এর তুলনা করি আমরা, তাহলে 24-এ তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স সত্যি ভালো, কিন্তু তবুও এই শহর ভিত্তিক কিছু ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোর রেজাল্ট তো অবশ্যই ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কি বলছেন তারা? এতটা খুশি হওয়ার হয়তো দরকার নেই, যেমনটা আমরা শুনছিলাম যে কাউন্সিলররা ওয়ার্ড ভিত্তিক ভীষণ একটা মুখ। যদি আমরা একটু দেখি কীরকম রেজাল্ট হয়েছে এবারে, বেহালা পশ্চিমে মাত্র 15,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। 118 নম্বর ওয়ার্ডে 70 ভোটে এগিয়ে তিনি, 119 নম্বর ভোটে 118 ভোটে পিছিয়ে তিনি, 132 নম্বর ওয়ার্ডে 73 ভোটে এগিয়ে তিনি। বেহালা পূর্বের চিত্রটা আরও খারাপ, এবং সেখানে 130, 131, এই যে তুমি বলছিলে যে পুকুর ভরাটের মতো ইস্যু রয়েছে, 130, 131-এর মানুষরা বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের লোকাল ইস্যুও এই লোকসভা ভোটে প্রভাব পড়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা সবার সাথে কথা বলছিলাম, তারা একটা কথা বলছিলেন যে নেতৃত্বের অভাব। যে সময় শোভন চট্টোপাধ্যায় ছিলেন, এই যে ওয়ার্ড ভিত্তিক কোথায় কোথায় খামতি রয়েছে সেই বিষয়গুলি তিনি পর্যালোচনা করছেন। এবং সেই সময় যদি আমরা এখন সিপিএমের ভোটটা দেখি, বাম প্রার্থীদের যে ভোটটা রয়েছে সেটা কোথাও 4,500, 5,000 এক একটা ওয়ার্ড ভিত্তিক রয়েছে, যেটা 2021 বা 2016 যদি পর্যালোচনা করি, সেখানে তারা কয়েকশো ভোট পেতেন, সেখানে কয়েক হাজার বৃদ্ধি পেয়েছেন। এটা বলা হচ্ছে সিঁদুরে মেঘ, তার কারণ আগামী বেশ কয়েকটা ভোট রয়েছে, উপনির্বাচন সামনে রয়েছে, একই সঙ্গে বিধানসভা রয়েছে এবং তারপর কর্পোরেশন ভোট। যদি এভাবেই নেতৃত্বের অভাবে ভুগতে থাকে এবং লোকাল ইস্যুর উপরে খুব একটা নজরদারি না করা হয় এবং সবসময় যে এই বিষয়টা একেবারে নজর থাকবে, আমাদের নজর থাকবে। শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।